মোটামুটি 1 সেন্টিমিটার। মানে এই দুটো বিন্দু, হ্যাঁ, এই যে দুটো বিন্দু, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এটাকে আমরা মানে দুটো গ্যালাক্সি ভাবলাম। আর এই যে এখান থেকে এই যে দূরত্বটা, হ্যাঁ, দূরত্বটা যেটা আমি মাপলাম, এই এই দেখুন, এই 1 সেন্টিমিটার, অর্থাৎ মানে এটাকে আমি ধরে নিলাম যে 1 সেন্টিমিটার ইজিক্যাল টু 10 আলোকবর্ষ, 10 লাইট ইয়ার্স। তো আমি এই দুটো যে গ্যালাক্সি, সেই দুটোর দূরত্বটাকে বাড়িয়ে দেবো। কীভাবে? সেটা হচ্ছে, এক হচ্ছে যে এই গ্যালাক্সিগুলোকে আমি সরিয়ে দিতে পারি, এটা এখানে আছে, এটা এইখানে আনতে পারি, অথবা এটা এখানে আনতে পারি, তার ফলে এই যে মাঝখানের যে ইয়েটা সেটা বেড়ে যাবে। আরেকটা উপায় আছে যে এরা যেখানে আছে সেখানেই থাকবে, তবুও আমি কিন্তু এদের মানে স্পেসটাকে টেনে বড় করে এদের মাঝখানের দূরত্বটাকে মানে বেশি করে দিতে পারি। সেটা কীরকম দেখুন, এই এই যে বেলুনটা, এটা ধরুন একটা স্পেস, যদিও এটা মানে 2D 3D অবজেক্টে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্পেস হচ্ছে 4D। দেখুন, আমি বেলুনটাকে এবার ফুলাবো। এবার দেখুন, এবার এই দূরত্বটাকে দেখুন, প্রায় 3 মানে 3 লাইট ইয়ার্স। মানে এদের দূরত্ব, এই যে মাঝখানের দূরত্ব যেটা 10 লাইট ইয়ার্স ছিল, সেটাকে 30 লাইট ইয়ার্স হয়ে গেল। কী করে? আমি এই স্পেসটাকেই মানে রিলার্জ করে দিলাম, এবং স্পেসটা যত মানে বড় হবে, দেখুন আরও বড় করছি, দেখুন এরপরে এদের কত বড় হচ্ছে দেখুন। প্রায় 4 লাইট ইয়ার্স, মানে 40 লাইট ইয়ার্স হয়ে গেল। হ্যাঁ, তো বেলুনটাকে ফুলিয়ে আমি বেলুনটাকে দেখুন আবার কমাচ্ছি, এখন দেখুন দূরত্বটা কীভাবে আবার কমে যাচ্ছে। দেখুন এদের দূরত্ব এখন দেখুন 1 লাইট ইয়ার্স। তো এই যে বেলুনটা, অ্যাকচুয়ালি বেলুনটা আবার যদি হয়ে 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 একবারে মানে সিঙ্গুলারিটি চলে যাবে। এই দেখুন, এই যে এটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটিটা হঠাৎ স্পেস হতে হতে, এই যে স্পেস হতে হতে আস্তে আস্তে এবারে বড় হয়ে হয়ে এবারে কি হবে, এ দেখুন এইভাবে বড় হচ্ছে। হ্যাঁ, বড় হয়ে আর দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে। তো আমাদের এই গ্যালাক্সি, এটা হচ্ছে গ্যালাক্সি নয়, এটা হচ্ছে সম্পূর্ণ ইনভার্সটা এইভাবে বড় হয়ে যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এটা হাবেল টেলিস্কোপ দিয়েও এটা দেখা গেছে পর্যবেক্ষণের মাধ্যমে, যে সত্যি এরা, এবং যত দূরে আছে তত বেশি এরা মানে একে অন্যের থেকে দূরে যাচ্ছে। এমনকি এই যেগুলো আছে, মানে দূরে দূরে যেগুলো আছে, এই যে এটা আলোর থেকেও বেশি গতিবেগে একে অন্যের থেকে মানে সরে যাচ্ছে। আপনি বলবেন যে আলোর থেকে তো বেশি গতিবেগ পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, সেটা কি সত্যি বলেছেন, কিন্তু সেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। দুটি বস্তু যাদের ভর আছে, তারা কিন্তু আলোর গতিবেগ কখনোই কোনো মতেই কোনোখানেও কোনো যুগেও অতিক্রম করতে পারবে না। কিন্তু স্পেস তো কোনো ইয়ে নয়, অবজেক্ট নয়, এর তো কোনো ভরও নেই। তাহলে স্পেস তাহলে এই রুলটাকে মানে অবিনাও করতে পারে, এবং করেও না সত্যি। ঠিক আছে।
ধন্যবাদ। আশা করি বোঝাতে পেরেছি।